প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পর্তুগালের রাজধানী লিসবন থেকে নিয়ে যাব স্পেনের রাজধানী মাদ্রিদে। পুরো ফ্লাইটে আমি দেখাবো আপনাদেরকে পর্তুগাল থেকে আমি যেভাবে যাচ্ছি মাদ্রিদে, সেই পুরো জার্নিটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ট্রাভেল ব্লগটা। Jack it up. আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে মেট্রোতে করে এখন রওনা হব। আমি টিকিট পাঞ্চ করছি, মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো মেট্রোতে আমার মিনিট 10-এর মতো সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আমার ফ্লাইটটা আসলে বেশ খানিকটা সময় বাকি আছে, কিন্তু আমি যেহেতু নতুন তাই আমি একটু আগেভাগেই রওনা হলাম। আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন, আর মিনিট 4 পরেই আমার মেট্রো আসবে এয়ারপোর্টে। এখন বাজে হচ্ছে এই মুহূর্তে বাজে 5টা 17 মিনিট। 3 মিনিট বাকি, 3 মিনিট ঠিক 50 সেকেন্ডের মতো। Jack it up. বন্ধুরা, আমি মেট্রোতে করে এয়ারপোর্ট স্টেশনের দিকে চলে আসলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেট্রো স্টেশন, এয়ারপোর্টের মেট্রো স্টেশন। তার আগে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস্কো দা গামা যে মার্কেটটা আছে, সেই মার্কেট এলাকার কিছু দৃশ্য। আমার ফ্লাইটের টিকিট এবং অন্যান্য সামগ্রী গোছানোর আগ পর্যন্ত আপনারা এই দৃশ্যগুলো একটু দেখতে থাকুন। ততক্ষণ আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, দেখা হবে। Walk by. Think a fall angel just walk by. I think a fall angel just walk by. There goes a sight from my soul. There goes a sight, there goes a soul. আমার ফ্লাইট রাত 8:40 এটি ইবেরিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমি টার্মিনালের দিকে যাব কিছুক্ষণের মধ্যেই। তবে আমার হাতে কিছুক্ষণ সময় আছে, আমি আপনাদেরকে এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাতে চাই।
এটি লিসবন এয়ারপোর্টের বাইরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। আকাশে সাদা মেঘের ঘনঘটা, সুন্দর একটা বিকেল। কিছুক্ষণের মধ্যে আসলে অন্ধকার হয়ে আসবে। এখন হয়তো 6টার মতো বাজে, তো এখনো খানিকটা আলো দেখা যাচ্ছে দিগন্তে। দেখতে পাচ্ছেন শুনশান নিরিবিলি একটা অবস্থা। এয়ারপোর্টের বাইরের দিক আসলে এটা। আপনাদেরকে আমি পিছনেরটা একটু ঘুরিয়ে দেখাই যে এখানে লেখা আছে, আপনারা যদি একটু উপরের দিকে দেখেন, এয়ারপোর্টো বার্টো, আসলে আমি উচ্চারণটা জানি না, সরি, লিজাবোয়া বলে লোকাল নাম হচ্ছে লিসবোয়া। সুন্দর একটা এয়ারপোর্ট, বেশ বড় সড়ো, এবং হাজার হাজার প্যাসেঞ্জার আসলে প্রতিদিন এই এয়ারপোর্টটা ইউজ করে ইউরোপের। এবং এখান থেকে সরাসরি ইউএসএ ফ্লাইটও আছে, 9 ঘন্টার মতো সময় লাগে সম্ভবত। দেখুন এয়ারপোর্টটা। আমি টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি এখন। টার্মিনাল 1 হয়ে গেট নাম্বার সিতে যাব আসলে। সঙ্গেই থাকুন। এটা হচ্ছে লিসবন এয়ারপোর্টের মূল পার্টটা। গেট বি এবং এ দিকে, আমি সি এর দিকে যাব। আমার ফ্লাইটের বেশ খানিকক্ষণ সময় আছে, আপনাদেরকে আমি কিছুক্ষণ এইসব ঘুরিয়ে দেখতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক কেমন এয়ারপোর্টের ভিতরটা। সারাদিন আসলে আমি প্রোগ্রামে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এখন এয়ারপোর্টে এসে বেশ ভালোই টায়ার্ড লাগছে। তো আমি আস্তে আস্তে আসলে আমার এয়ারলাইন্সের কাউন্টারের দিকে যাব। ইবিআর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, এয়ারবাস 320 সম্ভবত, 184 জনের মতো প্যাসেঞ্জার সেই ক্রাফটে আসবে। তো আমি এখন ওই দিকেই যাব। My mind like a bottle of wine. I'm insane. I come alive, you drive me wild when I kiss you at night. I'm okay. I wanna take a breath. I'm falling in love. I'm falling in love. Falling in love. I wanna hold your hand. Don't leave me alone. Don't leave me alone. আমি কাউন্টার নাম্বার 55 থেকে বোর্ডিং পাস নিব। বেশ লম্বা লাইন মনে হচ্ছে, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ লিসবন থেকে মাদ্রিদ আসলে খুব বেশি দূরের ফ্লাইট না, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। বাট যেহেতু কানেক্টিং প্রচুর ফ্লাইট থাকবে, সেই কারণে হয়তো প্রচুর প্যাসেঞ্জার। আমি বোর্ডিং পাস পেয়ে গেলাম। এখন আমি গেটের দিকে যাব। আমার গেট নাম্বার সম্ভবত S07, তো সেদিকে আমি এগোবো। আসলে এয়ারপোর্টের ভিতরটা ভিডিও করতে গিয়ে বেশ ভালোই ঝামেলার মধ্যে পড়লাম। সিকিউরিটি থেকে বলা হলো যে আসলে ভিডিও করা নিষেধ। আমি খেয়াল করিনি অবশ্য, তারপরেও একটু লুকিয়ে চুরিয়ে টুকটাক ভিডিও করলাম। তো আমি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। I see the light inside
make me feel like I'm awake. I don't know why you make me shine like a star in the sky. I'm okay. I wanna take a breath. I'm falling in love. I'm falling in love. I wanna hold your hand. Don't leave me alone. Don't leave me alone. You make me high. Oh yeah. Be by my side. Baby, yeah. Only you can save me. আমার সামনের এই কালো জ্যাকেটধারী নারী সহযাত্রী এত স্লো যে আমি আসলে কোনো কিছুই ভিডিও করতে পারলাম না, আর তার কারণে আমার মিনিট 5 লেটও হলো সিট খুঁজে পেতে। তো অবশেষে আমি আমার সিট খুঁজে পেলাম। আমার পাশের এই সহযাত্রীটা পেশায় একজন ডাক্তার, তিনি যাবেন চিলিতে, সাউথ আমেরিকান একটা দেশ। আমি আসলে ভালো সিট পাইনি, আমাকে মাঝখানে বসতে হবে। তাকে অনুরোধ করে আমি জানালা দিয়ে আপনাদেরকে কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমাদের বিমান রানওয়ের দিকে ছুটে চলছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করব। খুব দ্রুত গতিতে আপনারা দেখতে পাচ্ছেন রানওয়ের দিকে যাচ্ছে বিমানটা। এই তো আমরা প্রায় কাছাকাছি। এই যে আমরা উড়ে গেলাম এই মাত্র পর্তুগালের রাজধানী লিসবন থেকে উড়ে যাচ্ছি আমরা স্পেনের রাজধানী মাদ্রিদের দিকে। আপনারা লিসবনের আকাশ দেখতে পাচ্ছেন, নিচে ছোট ছোট বাড়িঘর। বেশ ভালো লাগছে আসলে এই আলোকোজ্জ্বল দৃশ্যগুলো দেখতে। আসলে আমি জানালার পাশে সিট না পাওয়াতে খুব ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না, একটু ঝাপসা। রাতের দৃশ্য তো এই জন্য একটু ঝাপসা লাগছে আসলে, তবে খুবই ভালো লাগে রাতের দৃশ্যগুলো আমার বিমান থেকে দেখতে। y toda la tripulación, deseamos que disfruten de su viaje a Madrid. Les invitamos a descubrir la nueva selección de productos en la edición otoño-invierno de la carta menú que nuestros clientes de clase turista encontrarán en el bolsillo delantero de su asiento. Infórmense y aprovechen los menús y las ofertas que les permitirán disfrutar de más productos a mejor precio. Les informamos que en este avión pueden cargar sus dispositivos electrónicos a través de los puertos USB que se encuentran debajo de su asiento. En business, adicionalmente, disponen de enchufes universales de corriente. Por motivos de seguridad, solo podrán utilizar el enchufe. মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট, আসলে খুব বেশি কিছু দেখানোর সুযোগ নেই কারণ খুবই অন্ধকার। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আকাশটা দেখা যাচ্ছে এবং নিচের দিকে যদি একটু দেখেন খুব ছোট ছোট বাতিগুলো দেখা যাচ্ছে, বাড়িঘর। আমরা খুব তাড়াতাড়ি আসলে নেমে যাব, আর খুব বেশি সময় নেই। পাইলট নামার প্রস্তুতি নিচ্ছে, আমরা হয়তো মিনিট 5 মধ্যেই নেমে যাব। আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আসলে বিমান এগিয়ে চলেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান রানওয়ে স্পর্শ করবে, তো সঙ্গেই থাকুন।
thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. দেখতে পাচ্ছেন এই তো আমাদের বিমান এখন রানওয়েতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি বিমান থেকে। এখনো সিট বেল্ট খুলতে নিষেধ আছে, পাইলট নিষেধ করলো বিমান পার্কিং লটে গেলে দেন না আমরা নামবো। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. আমরা পৌঁছে গেলাম মাদ্রিদে। আমরা বিমান থেকে নামছি, আমাদের এয়ার হোস্টেসরা আমাদেরকে বিদায় জানাচ্ছে। হয়তো কয়েক মিনিটের মধ্যে আমরা ইমিগ্রেশন পার হয়ে আমি মেট্রোতে করে যাব হোটেলের দিকে। Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রিদ এয়ারপোর্ট। এটা খুবই সুন্দর, আসলে বিশ্বের অন্যতম নামকরা একটা এয়ারপোর্ট। খুবই দৃষ্টিনন্দন ওদের আপনার ইনফ্রাস্ট্রাকচার, যে ডিজাইন এবং দৃষ্টিনন্দন। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের আর্কিটেকচারাল ডিজাইনগুলো। তো আপনাদেরকে এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপরে আমি চলে যাব আমাদের হোটেলে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. হেই বন্ধুরা, আপনাদেরকে আমি এয়ারপোর্ট দেখাতে দেখাতে আমার লাগেজ কালেক্ট করতে ভুলে গেলাম। তো লাগেজটা আসলে নিতে হবে। আমি এখন লাগেজ বেল্টের দিকে যাব, আমার এয়ারপ্লেনের ফ্লাইট নাম্বারটা দেখে আসলে তারপরে লাগেজটা কালেক্ট করে আমি আপনাদেরকে এয়ারপোর্টে আরেকটু কিছুক্ষণ দেখাবো।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। আমি পৃথিবীর যত দেশে গিয়েছি তার মধ্যে এটা অন্যতম সুন্দর। আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুরও বেশ ভালো লেগেছে, জার্মানির বার্লিন, ওকে, দিল্লিও খুব ভালোই। বাট ওইসবের তুলনায় যদি আমি চিন্তা করি বা ঢাকা এয়ারপোর্টের সাথে যদি আমি তুলনা করি, মাদ্রিদ এয়ারপোর্ট আকাশ আর পাতাল আপনি পার্থক্য বলতে পারেন। তো ইভেন আমি পোল্যান্ডে গেছি, পোল্যান্ডেও এত আমার কাছে ভালো লাগে নেই, মানে মাদ্রিদের মতো। মাদ্রিদটা বেশ বড় মনে হলো আমার কাছে। তো আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই যাবেন বেড়াতে মাদ্রিদে, বেশ ভালো লাগবে। এই দেখেন বিশাল প্রশস্ত এয়ারপোর্ট, নানান ধরনের যাত্রীদের জন্য নানান ধরনের ফ্যাসিলিটি তো অবশ্যই আছে সেখানে। তো বন্ধুরা আরেকটা কথা, আমি এখনই বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমি খুবই টায়ার্ড, অনেক লম্বা জার্নি করতে হলো আমাকে, সব কিছু মিলে অনেক লম্বা ব্যস্ত দিন গেছে আজকে। তো আমি এখনই হোটেলে বসে যাবো। আপনাদেরকে আমি একটা বিষয়ে রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন ভবিষ্যতে যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।